ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। তো আজকে আমরা ডিসকাস করব লেসন 4 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। তো এইটা বেসিক্যালি একটা রূপকথার গল্প বা একটা কাল্পনিক গল্প। তো এই গল্পটার কোনো রাইটার নেই, অথবা যদি এই গল্পটা আমি তোমাদেরকে বিষয়বস্তু আগে বলে দিই তো তোমরা এই গল্পটা সম্বন্ধে সেমন ইন্টারেস্ট পাবে না। তো সেই কারণে গল্পর বিষয়বস্তু সম্পর্কে না বলে আমরা সরাসরি চলে যাচ্ছি গল্পের মূল আলোচনা। তো চলো দেখা যাক একদম ফার্স্ট লাইনে কি বলছে। সবার প্রথমে বলছে, ওয়ান্স আপন এ টাইম এ ওয়েলদি মার্চেন্ট লিভ ইন এ বিগ ম্যানশন উইথ হিজ থ্রি ডটার্স। তার মানে কি, ওয়ান্স আপন এ টাইম একদা এক সময়, এ ওয়েলদি মার্চেন্ট, ওয়েলদি মানে আর কি ধনী। তো একটা ধনী মার্চেন্ট কথার অর্থ হচ্ছে ব্যবসায়ী। তো একদা এক সময় এক ধনী ব্যবসায়ী লিভড ইন এ বিগ ম্যানশন, বসবাস করতো একটা বিগ ম্যানশন বা একটা বড় প্রাসাদে, উইথ হিজ থ্রি ডটার্স মানে কি তার তিনজন কন্যাকে নিয়ে। অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল, তাদের মধ্যে প্রত্যেকেই খুব সুন্দর ছিল। দ্য ইয়াংগেস্ট গার্ল ওয়াজ বেল। তো এই ওয়ার্ডটাকে অনেকে বিলি উচ্চারণ করতে পারে, তো এই ওয়ার্ডটা বিলি না, হবে বেল। তো কি, দ্য ইয়াংগেস্ট মানে সব থেকে ছোট যে মেয়েটা ছিল তার নাম হচ্ছে বেল। তো she was known for her loveliness and for being pure at heart. তার মানে কি, she was, সে হয়, known মানে কি তাকে আর কি সবাই চেনে বা জানে কিসের জন্য, for her loveliness, loveliness মানে তার আর কি যে তাকে ভীষণ আর কি দেখতে সুন্দর, তো সেই কারণে সবাই তাকে জানে। এবং তাছাড়াও কি, ফর বিইং পিওর অ্যাট হার্ট, এবং কি তার মনটা খুবই পবিত্র। তো তার এই পবিত্র বা পরিষ্কার মন এবং তার আর কি এই সৌন্দর্যের জন্য তাকে সবাই চেনে এবং জানে। কিন্তু অন্যদিকে হার সিস্টার্স, তার অন্য যে দুটো বোন রয়েছে তারা ইন কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট মানে তাদের বিপরীত। কি বিপরীত? ওয়ার উইকড অ্যান্ড সেলফিশ। উইকড মানে হচ্ছে দুষ্টু, উইক মানে কিন্তু হচ্ছে দুর্বল হয়, কিন্তু সেটা স্পেলিং আলাদা হয়, WEAK হয়, কিন্তু এই যে উইকটা রয়েছে এই উইকের মানে হচ্ছে দুষ্টু। তো কি, তার যে বোনগুলো ছিল তারা ইন কন্ট্রাস্ট মানে হচ্ছে বেলের বিপরীত। তারপরে একদিন কি হলো, বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জ, ফরচুন মানে ভাগ্য। তো কি হলো, খুব শীঘ্রই তাদের ভাগ্যটা বদলে গেল। কি হলো, দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি। তার মানে কি, সেই যে ব্যবসায়ীটা ছিল সেই ব্যবসায়ী তার সমস্ত আর কি যে ধন সম্পদ যা ছিল সব কিছুই হারিয়ে ফেলেছিল এক সামুদ্রিক ঝড়ে। So he and his daughters started to live in a small farmhouse in a village. তার মানে কি, সো সুতরাং বা তাই, হি অ্যান্ড হিজ ডটার সে এবং তার মেয়েরা কি করলো, স্টার্টেড টু লিভ বসবাস করতে শুরু করলো, ইন এ স্মল ফার্ম হাউস মানে একটা ছোট্ট গোল ঘরে, ইন এ ভিলেজ একটা গ্রামের মধ্যে। তার মানে কি, তাদের যে সমস্ত ধন সম্পদ ছিল সেটা তো একটা সামুদ্রিক ঝড়ে তারা সব হারিয়ে ফেলেছে। তাই সেই ধনী ব্যবসায়ী এবং তার তিন মেয়ে তারা সবাই মিলে একটা গ্রামের মধ্যে একটা গোল ঘরে বসবাস করতে লাগলো। তারপরে কি হলো, দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং, তাদেরকে বেঁচে থাকার জন্য বা তাদেরকে আর কি বসবাস করার জন্য আর কি অনেক খাটাখাটনি করতে হতো। সাম ইয়ার্স ল্যাটার, কিছু বছর পরবর্তীকালে বা কিছু বছর পরে, the merchant heard that one of his trading ships had returned to port. তার মানে কি, some years later কয়েক বছর পরে, the merchant heard that, সেই মার্চেন্ট বা আর কি যেই ব্যবসায়ীটা শুনতে পেল, কি শুনতে পেল, one of his trading ships, ট্রেডিং মানে আর কি লেনদেন করা। তো তার যে আর কি মালপত্র লেনদেন করার যে জাহাজ সেটা কি হয়েছে, হ্যাড রিটার্ন টু পোর্ট মানে বন্দরে ফিরে এসছে। তার মানে কি, আমরা আগে জেনেছি যে একটা সামুদ্রিক ঝড়ে তার সমস্ত আর কি ধন সম্পদ সে হারিয়ে ফেলেছে, কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে তার সমস্ত জাহাজের মধ্যে একটা জাহাজ কি হয়েছে, বন্দরে ফিরে এসেছে। বলছে সামহাউ ইট হ্যাড এসকেপড দ্য ভায়োলেন্ট স্ট্রোম, বলছে হয়তো কোনোভাবে এটা সেই বিরাট ঝড়ের থেকে বেঁচে গেছে। হেন্স মানে তাই, দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি, তাই সেই ব্যবসায়ী কি করলো, ডিসাইড করলো বা সিদ্ধান্ত নিল যে সে শহরে ফিরে যাবে। ফিরে কিসের জন্য যাবে, টু ডিসকভার্ড ওয়েদার ইট স্টিল কন্টেইনড এনিথিং অফ ভ্যালু। বলছে টু ডিসকভার, ডিসকভার মানে আর কি
দেখার জন্য। কি দেখার জন্য? ওয়েদার ইট স্টিল কন্টেন মানে বহন করা, এটা কি এখনো বহন করছে এনিথিং অফ ভ্যালু, মানে মূল্যবান কিছু তার মধ্যে কি এখনো পড়ে রয়েছে, সেটা দেখার জন্য সেই ব্যবসায়ী আবার শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল। বিফোর লিভিং হি আস্কড হিজ ডটার্স, তার মানে কি বেরিয়ে যাওয়ার আগে সে তার মেয়েদেরকে জিজ্ঞাসা করলো। কি জিজ্ঞাসা করলো? সে তার মেয়েদেরকে জিজ্ঞাসা করলো, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনিথিং গিফট আপন মাই রিটার্ন? তার মানে কি বলছে, তোমরা কি কোনো উপহার চাও যেটা আমি আমার আসার পথে নিয়ে আসবো? বোথ হিজ এল্ডার্স ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস, তার মানে কি বোথ অফ হিজ এল্ডার ডটার, তার মানে কি তার যে বড় দুজন কন্যা ছিল বা জ্যৈষ্ঠ যেসব কন্যা ছিল, তারা দুজনাই বলেছে জুয়েলস মানে কি আর কি সোনা গহনা এরকম কিছু, এবং ফাইন ড্রেস মানে সুন্দর ড্রেসের জন্য। বাট বিল সেইড সরি বাট বেল সেইড, কিন্তু বেল বলেছে, ফাদার প্রমিস মি ইউ উইল ব্রিং মি এ রেয়ার রোজ দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি। তার মানে কি, কিন্তু বেল তার দিদিদের মতো সেরকম বলেনি। বেল কি বলেছে, যে ফাদার প্রমিস মি, বলছে বাবা তুমি আমাকে কথা দাও, ইউ উইল ব্রিং মি, তুমি আমাকে এনে দেবে, এ রেয়ার রোজ, একটা বিরল প্রজাতির গোলাপ, দ্যাট ডাজ নট গ্রো ইন দ্য পার্ট অফ দ্য কান্ট্রি, যেটা আমাদের দেশের মানে আমাদের দেশের এই দিকটাই আর কি গ্রো করে না বা এই দিকটাই জন্মায় না। হ্যাভিং অ্যাগ্রিড টু হার রিকোয়েস্ট দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি, মানে কি বেল যে রিকোয়েস্টটা করলো বা যে অনুরোধটা করলো, সেই অনুরোধে রাজি হয়ে সেই ব্যবসায়ী কি করলো, যাত্রা শুরু করে দিল সেই শহরের পথে। সেট অফ মানে যাত্রা করা। When he reached the city, he found to his dismay that his ship cargo had been seized to pay his debts. তার মানে কি, when he reached the city, যখন সে সেই শহরে পৌঁছালো, শহরে পৌঁছে সে দেখলো যে তার যে জাহাজটা রয়েছে, জাহাজের যে কার্গো অর্থাৎ জাহাজের যে মালপত্র থাকে সেটাকে বলে কার্গো। তো তার জাহাজের যে কার্গো রয়েছে, সেই কার্গোটা কি হয়েছে, সিজ বা বাজেয়াপ্ত করা হয়েছে তার ঋণের জন্য। ঋণ বলতে যেসব কর বা যেসব জিনিস থাকে, তো সেইটার জন্য তার যে জাহাজের যে কার্গো বা মালপত্রগুলো ছিল সেগুলো সিজ করা বা বাজেয়াপ্ত করা হয়েছে। সো হি ওয়াজ লেফট উইথ নো মানি বাট এনি প্রেজেন্ট ফর হিজ ডটার, তার মানে কি তার কাছে কোনো পয়সাই ছিল না যে সে তার মেয়েদের জন্য কিছু কিনবে। তার মানে কি, তার যে বড় দুটো মেয়ে ছিল তারা কি বলেছিল, তারা বলেছিল তাদের জন্য জুয়েলারি মানে গহনা এবং কিছু সুন্দর পোশাক নিয়ে আসতে হবে, তাই তার কাছে পয়সা ছিল না সেগুলো নেয়ার জন্য। তো তারপরে কি বলছে, while returning, যখন সে ফিরছিল, he lost his way in forest, সে জঙ্গলের মধ্যে তার রাস্তা হারিয়ে ফেলে। সিকিং শেল্টার, সিকিং মানে কি খোঁজা বা আর কি তল্লাশি করা, আর কি একটা আস্তানা বা আশ্রয়ের খোঁজে, হি কেম অ্যাক্রস এ ড্যাজলিং প্লেস অ্যান্ড এন্টার ইট, ড্যাজলিং প্যালেস। তার মানে কি, সিকিং শেল্টার মানে কি আশ্রয়ের খোঁজে, হি কেম অ্যাক্রস এ ড্যাজলিং প্যালেস মানে কি সে কেম অ্যাক্রস মানে একটা কাছাকাছি চলে আসলো কিসের, ড্যাজলিং মানে একটা চমকদার বা খুব জাঁকজমকপূর্ণ প্যালেস বা একটা প্রাসাদের, অ্যান্ড এন্টার্ড ইট, এবং সে সেটার মধ্যে প্রবেশ করলো। ইনসাইড হি ফাউন্ড টেবিলস ল্যাডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, মানে কি ইনসাইড মানে তার মধ্যে, হি ফাউন্ড সে খুঁজে পেলো বা সে দেখতে পেলো, টেবিলস মানে কি কিছু টেবিল রাখা রয়েছে যেগুলোর ওপর কি রয়েছে, ল্যাডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, মানে যেটা একদম পরিপূর্ণ বা ভর্তি কিসে কি দিয়ে, ফুড মানে খাবার এবং ড্রিঙ্ক বলতে পানীয় দিয়ে, which had apparently been left for him by the place unseen owner, যেটা হয়তো তার জন্যেই বা যেটা আর কি অ্যাপারেন্টলি মানে কি দৃশ্যত বা যেটা দেখে মনে হচ্ছিল যে সেই যে প্যালেস বা সেই যে প্রাসাদটা রয়েছে, সেই প্রাসাদের অদেখা মালিক সে যেন তার জন্য রেখে গেছে। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট, সেই যে ব্যবসায়ীটা ছিল সে এই যে পুরস্কার বা এই যে তাকে যে গিফট বা উপহারটা দিয়েছে সেটা অ্যাকসেপ্ট করলো। এট টু হিজ হার্টস কন্টেন্ট অ্যান্ড স্পেন্ড দ্য নাইট অ্যাট দ্য প্লেস,
মানে তার মন যতক্ষণ চাইছিল বা তার মন যতটা চাইছিল সে তার মন ভরে সেখান থেকে খেলো এবং সেই রাতটা সে সেই স্থানেই কাটিয়ে দিল। সরি, এটা প্লেস না, প্যালেস, মানে সেই প্রাসাদেই সে কাটিয়ে দিল। The next morning, as the merchant was about to leave, he saw a rose garden and recalled that Belle had desired a rose. তার মানে কি? The next morning, পরের দিন সকালে, as the merchant was about to leave, যখন সেই ব্যবসায়ী সেখান থেকে আর কি বেরোবার জন্য প্রস্তুতি নিচ্ছে, he saw a rose garden, সে দেখতে পেল একটা গোলাপের বাগান, অ্যান্ড রিকল দ্যাট, এবং মনে করতে পারলো বা মনে করলো, বেল হ্যাড ডিজায়ার্ড এ রোজ, বেল একটা গোলাপ আনতে বলেছিল। আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ, দ্য মার্চেন্ট সাডেনলি কেম ফেস টু ফেস উইথ এ হাইডিয়াস বিস্ট। তার মানে কি? আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ, মানে সব থেকে সুন্দর যে গোলাপটা ছিল সেইটা তোলার পরেই দ্য মার্চেন্ট, সেই ব্যবসায়ীটা, সাডেনলি হঠাৎ, কেম ফেস টু ফেস মুখোমুখি হয়ে যায় কার? এ হাইডিয়াস বিস্ট, হাইডিয়াস মানে জঘন্য বা একটা খুব বাজে দেখতে একটা বিস্ট বা একটা জন্তুর সাথে। হি টোল্ড দ্য মার্চেন্ট, সে সেই ব্যবসায়ীকে তখন বলে, লাস্ট নাইট ইউ ওয়ার হাংরি অ্যান্ড শেল্টারলেস, আই গেভ ইউ ফুড শেল্টার অ্যান্ড কমফর্ট। তার মানে সে তখন সেই মার্চেন্টকে বলছে যে গত রাতে তুমি ক্ষুধার্ত এবং আশ্রয়হীন ছিলে, তখন আমি তোমাকে ফুড বা খাবার দিয়েছি, শেল্টার বা আশ্রয় দিয়েছি, এবং কমফর্ট বা তোমাকে কালকে রাতে একটু স্বস্তি দিয়েছি। And now you are taking away my most precious possession after accepting my hospitality. বলছে কিন্তু এখন তুমি আমার আতিথেয়তা গ্রহণ করার পরে, হসপিটালিটি কথার অর্থ হচ্ছে আতিথেয়তা, তো এখন তুমি আমার আতিথেয়তা গ্রহণ করার পরে আমার যে সব থেকে প্রিসিয়াস বা সব থেকে মূল্যবান যে জিনিসটা রয়েছে তার উপর তুমি প্রসেশন বা আর কি দখল করছো। ইউ মাস্ট ডাই ফর ইউর কন্ডাক্ট, তোমার এই ব্যবহারের জন্য তোমাকে মরতে হবে। তারপরে কি বলছে? দ্য মার্চেন্ট বেগড টু বি সেট ফ্রি, সেই ব্যবসায়ীটা তখন কি করলো? তাকে ছেড়ে দেওয়ার জন্য বেগ বা অনুরোধ করলো। হি আর্গিউড দ্যাট হি হ্যাড ওনলি পিকড দ্য রোজ অ্যাজ এ গিফট ফর হিজ ইয়াংগেস্ট ডটার বেল। তার মানে কি? সে সেই বিস্টের সাথে তর্কাতর্কি করলো কি নিয়ে? সে সেই বিস্টটাকে বোঝানোর চেষ্টা করলো যে সে এই যে রোজ বা এই যে গোলাপটা তুলেছে, যেটা সে তুলেছে তার একমাত্র ছোট মেয়ে বেলের জন্য। অ্যাট লাস্ট দ্য বিস্ট অ্যাগ্রিড, কিন্তু সবার শেষে সেই বিস্ট বা জন্তুটা রাজি হলো। কিসে রাজি হলো? ফাইন, ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেল, তুমি এই গোলাপটা বেলের জন্য নিতে পারো, বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল অর এলস ইউর ডটার শ্যাল কাম টু স্টে উইথ মি ইন দিস ক্যাসেল। তার মানে কি? বলছে তুমি এই গোলাপটা নিয়ে যেতেই পারো, কিন্তু তোমাকে এই গোলাপটা দিয়ে ফিরে আসতে হবে, মানে হয় তুমি ফিরে আসবে, না হলে তোমার সেই মেয়ে যে বেল তাকে ফিরে আসতে হবে এই ক্যাসেলে আমার সাথে থাকার জন্য। তারপরে কি বলছে? দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট, সেই যে ব্যবসায়ীটা সে খুব হতাশ হয়ে গেল, বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন, কিন্তু এই যে মানে যে শর্তগুলো দিয়েছিল সেই শর্তগুলো সে মেনে নিল। The beast sent him on his way with jewels and fine clothes for his daughters and stressed that Belle must come to the castle of her own accord. তার মানে কি? বলছে সেই বিস্ট বা সেই জন্তুটা কি করলো? ব্যবসায়ীকে কিছু জুয়েলস মানে কি কিছু সোনা গহনা এবং সুন্দর সুন্দর পোশাক যেগুলো তার বড় মেয়ে দুটো চেয়েছিল সেইগুলো দিয়ে পাঠিয়ে দিল, এবং চিন্তা করতে লাগলো যে বেল কি আদেও এই যে চুক্তি তারা করেছে এই চুক্তি মেনে নিয়ে আসবে, এইটা বিষয়ে সে চিন্তা করতে লাগলো। দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম ট্রাইড টু হাইড দ্য সিক্রেট ফ্রম বেল, বাট শি প্রাইড ইট ফ্রম হিম অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্ট ক্যাসেল। তার মানে কি? বাড়িতে আসার পরে সেই মার্চেন্টের থেকে বেল ঠিকই জেনে গেল যে এই যে চুক্তিটা তারা করেছে এই চুক্তির কথা সে জেনে গেল, এবং সে স্ব ইচ্ছায় বিস্ট বা সেই জন্তুটার ক্যাসেলে যেতে রাজি হয়ে গেল। দ্য বিস্ট রিসিভড হার গ্র্যাসিয়াসলি অ্যান্ড টোল্ড হার, তার মানে কি? সেই বিস্ট বা সেই জন্তুটা সেই যে বেল যখন গেছে
তাকে গ্র্যাসিয়াসলি মানে খুব সদয়ভাবে গ্রহণ করে নিল এবং তাকে বলল, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল অ্যান্ড আই অ্যাম ইয়োর সার্ভেন্ট। বলছে তুমি এখন এই ক্যাসেল বা এই যে প্রাসাদ, এই প্রাসাদের মালকিন এবং আমি তোমার কর্মচারী বা চাকর। তো এই ছিল পার্ট 1 এর ডিসকাশন। আশা করছি ভালো লেগেছে। কোথাও সমস্যা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে এবং দেখা হচ্ছে খুব শীঘ্রই পার্ট 2 এর সাথে।